জানেন আমরা অনেকেই ছোট ছিলেন কয়লার দিয়ায় আমাদের একটা ছেলে ওর ছেলেটা আকিল ওর ছেলেটা অসুস্থ দোয়া চেয়েছেন আপনাদের কাছে জি আলহামদুলিল্লাহ আমার এই স্যার গমস্তাপুর থেকে এসেছে ওনার শ্বশুর বাড়ি এখানে মেয়েরা খুব ভালো কাবিলের ছেলে কাবিল আমাদের প্রিয় কাবিলের ছেলে অসুস্থ আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমার ডাক্তার রেজাউল তার স্ত্রীটা মারা গেছে দোয়া চেয়েছেন আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো না প্রশ্ন দিও না এত প্রশ্ন এখন না স্ত্রী গেল কিভাবে হ্যাঁ স্ত্রীগণ কিভাবে স্বামীর আনুগত্য প্রকাশ করবে স্বামীর সকাল বিকাল সেলিউট দিবে কিভাবে আনুগত্য প্রকাশ করবে জানো না স্বামী স্ত্রীকে দেখলে স্বামী খুশি হবে ওটা নেককার স্ত্রী ওই স্ত্রী স্বামীর অগোচরে স্বামীর সম্পদ হেফাজত করবেন নিজের সতীত্ব হেফাজত করবেন এটা হলো নেককার স্ত্রী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এবং জীবিত থাকা অবস্থায় কি কোনো মাদ্রাসা স্থাপিত হয়েছিল মাদ্রাসা মানে কি যেখানে কোরআন হাদিস পড়া হয় রাসূলের সময় প্রথম মাদ্রাসা স্থাপিত হয় আকরাম রাদিয়াল্লাহু দারুল আরকাম যেটা এটাতে রাসূল হাদিস পড়াতেন এরপরে মসজিদে নববীতে হাদিস পড়াতেন মাদ্রাসা হলো স্কুলের আরবি কি মাদ্রাসা ইমাম সাহেবকে পছন্দ না হলে তবে পিছনে নামাজ পড়া হবে কি হ্যাঁ হবে যদি ইমাম সাহেবের ভিতরে কোনো শিরক বিদআত থাকে এগুলো আস্তে আস্তে তাকে বুঝিয়ে তার থেকে এগুলো পবিত্র করার তাকে বোঝা যে এটা একটা শিরক আছে এটা একটা বিদআত আছে আপনি তাবিজ দেখেন এটা ইসলামে জায়েজ নাই আপনি এগুলো ছেড়ে দেন তারপরে যদি সংশোধন না হয় আস্তে আস্তে চেঞ্জ করবেন কিন্তু নামাজ তার পিছনে বাদ দিবেন না মসজিদ বা মাদ্রাসার কমিটির সদস্য হিসেবে যে কোনো প্রকার প্রভাব খাটিয়ে নিয়োগ দেওয়া যাবে কি হারাম এই যে ঘুষ খায়া মাদ্রাসার টিচার নিয়োগ করে তোদের উপরে আল্লাহ লানত ঘুষ খায় স্কুলের টিচার নিয়োগ করে তোদের উপরে আল্লাহ লানত ঘুষ খাইতে থাক এটা দিয়ে কোনো ভালো কিছু আসবে না সমাজের জন্য আমার নাম মোহাম্মদ আল আমিন গ্রাম এত কিছু লেখক কি জন্য আমি ছোট থেকে দেখে আসছি ফজর নামাজের পরে আরো বিভিন্ন স্থানে সম্মিলিত মোনাজাত করে আসতে কিন্তু এখন কিছু কিছু হুজুর বলছে এটা কোরআন ও হাদিসে পাওয়া যায় না এই কথাটা কতটুকু সত্য করে বলবেন কেউ যদি মোনাজাত ব্যতীত হ্যাঁ মূল করলে কিভাবে বেদাত হবে দয়া করে বলবেন মোনাজাতটা হলো মোনাজাতের জাতি করতে হলো কানে কানে কথা বলা রাসূল অধিকাংশ দোয়া করেছেন সেজদায় আর কেউ দোয়া চাইলে তার জন্য দোয়া করে দিতেন হাত তুলে দোয়া করেছেন বৃষ্টির জন্য হাত তুলে দোয়া করেছেন সূর্য গ্রহণের জন্য এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় এরকম হাত তুলে দোয়া করতেন না কেউ দোয়া চাইলে তার জন্য করতেন আপনি নামাজের 8 জায়গায় দোয়া করবেন নামাজ হলো দোয়ার হাট নামাজ দোয়ার কি 8 জায়গায় রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাট গেলে কি কেউ বাজারে যায় কথা বলেন না কেন হাট গেলে বাজারে যায় না আপনারা এগুলো জেনে নেবেন ইনশাআল্লাহ তবে কিলাকিলি করার কোনো দরকার নেই কেউ যদি দোয়া করে তাকে করতে দেয় এগুলো মুস্তাহাব জিনিস এগুলো নিয়ে কিলাকিলির দরকার নেই একজন দোয়া করতে চাচ্ছেন একজনের ইমোশন যদি দোয়াটা করতে না পারে আমার নামাজ কবুল হবে না দোয়াগুলো পড়বেন আগে সুন্নাত হলো ওই যে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এটা পড়া হলো মাসরুর দোয়া শেষে করলে শেষে দোয়া ইস্তেমাই দোয়া করতেই হবে এরকম কোনো বিধি নিষেধ নাই কেউ যদি দোয়া চায় তার জন্য দোয়া করবে ঠিক আছে আমরা এখন দোয়া থেকে যাব ইনশাআল্লাহ আমার কাছে প্রায় কয়েকশো ভাই দোয়া চেয়েছেন বিশেষ করে যে এই ঘরে খেয়েছি খাওয়াগুলো খুব ভালো হয়েছে আপনারাও খেয়ে যান আলহামদুলিল্লাহ খেয়ে যাবেন সবার দাওয়া এদের কলিজা বড় আছে আবার স্যার সহ যে লোকমান দাজি সাহেব ওনার বাচ্চারা পাকিয়েছে ছেলের বধূ ওখানে ভালো আচারও আছে গো খেয়ে নিন 3 পদের আচার দিয়েছে আমাকে বড়ের আচার আম সত্য আর হলো এই যে মোটা আমের আচার ওই 3টেই মজা আপনাদের তো চাপাইতে মজা আর মজা কালাই খাইতে তো আরো মজা শুধু গালটা একটু ছিঁড়ে যায় আর সুন্দর সুন্দর জিনিসগুলো এটা স্বাস্থ্যসম্মত কালার রুটিটা কিন্তু এখন তো কালার চাল বন্ধ হয়ে গেছে ডাউলের মধ্যে সবচেয়ে ভালো ডাউল কোনটা বেশি খাবেন কালাই খেলে গিরা ভাত হবে না কিন্তু মশারি ডাল রেগুলার খাবেন গিরা ভাত হবে যেটাকে ওই যে কি রোগ বলে এটাকে না গিরা ভাত এটার আরেকটা নাম আছে সুন্দর নাম ওটাকে বলা হয় একটা ইংলিশ নাম আছে গাউট
গাউট বলা হয়, গিরে গিরে ব্যথা। আমরা এখন সবার জন্য দোয়া করব, যুবকরা ইসলামে আসবে। আজকে থেকে আমরা শপথ করব ফেসবুক আর চালাবো না রোজার 1 মাস। রাজি আছি তো আব্বুরা? আমরা 1 মাস চালাবো। আল্লাহ সবাইকে কবুল করুন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোরআন পড়বা, সহিহ হাদিসগুলো পড়বা, তারপরে দোয়া করবা, দোয়া। আর যারা মসজিদে আসে না তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবা। হিন্দু ভাইদের মধ্যে যাদের ঘরে খাওয়া নাই খাওয়ার দিবা, কাপড় নাই কাপড় দিবা, তাদের ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিবা ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গতকালকে থেকে শুরু করে শেষ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শুনলেন। কালকে জনসংখ্যা কম হয়েছিল, আজকে আমার এই মেহমানের কারণে জনসংখ্যা অনেক বেশি হয়েছে। আপনারা কোরআন হাদিসের যে সমস্ত কথা শুনলেন, সেই কোরআন হাদিসের কথাগুলোকে মেনে চলবেন এবং বিসমিল্লাহ যদি জান্নাত নিতে চান। আমরা এখন আছি কোথায়? ফর্মুলা অনুযায়ী জান্নাত, এটা একটা জান্নাত। যে এর পরেও আল্লাহ পাঠাচ্ছে জান্নাতের চাবি তৈরি করতে। জান্নাতের চাবি হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাতা, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, তার 50,000 বছর আগে জান্নাত জাহান্নাম তৈরি করেছে এবং পাঠিয়ে দিয়েছেন এই জগতে মানুষকে, যে তোমরা আমি জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছি, তোমরা ওই জগতে যাও, যে আমার নিয়ামত ভোগ করো। আর এই জান্নাতের চাবি তৈরি করার জন্য কাজ করে আইছো। তো বলা হলো কি, বেহেশতের চাবি হচ্ছে নামাজ। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছুই নাই, তার জীবনে যে ধ্বংস। এই কথা ঠিক? আচ্ছা, কথা বলার অনেক ছিল কিন্তু সময় সুযোগ হলো না। আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি না, ধরে ধরে নিয়ে যাই। কিন্তু আল্লাহর রহমতে হয় কি, যখন আমি তো কোরআন হাদিস কিছু জানি না, আল্লাহ আমাকে যে কথা দিয়েছে সে কথা আমি আমল করার চেষ্টা করি, কিন্তু ব্রেন শূন্য হয়ে গেছে, যে ভুলে গেছি সব। তদুপরি আমি বহু চেষ্টা করেছিলাম যে আজকে আমি কিছু কথা বলবো, কিন্তু বলার সুযোগ আমি পাইলাম না। এটুকুই আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা কোরআন পাঠ করবেন। যার অন্তরে কোরআনের কিছু অংশ নাই, সেজন্য একটা উজাড় ঘর, খালি ঘর, এই যে গানটাতে কি থাকে, খড়ির ঘর, খড়ির ঘর, লকড়ি খড়ির ঘর। অতএব অনেক থাকে, শত্রু থাকে, খেলে কিন্তু আক্রমণ করবে। কে কথা ঠিক না? তাদের অন্তরে কোরআন নাই, তাদের দ্বারা মানুষের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয় না। আমার অনুরোধ, আপনারা নামাজ পড়বেন এবং নামাজের মাধ্যমে চাবি তৈরি করিয়া ওই বেহেশতের তালা বন্ধ করা আছে আপনার জন্য, এই তালা নিয়ে চাবি নিয়ে যা, ওই নামাজের চাবি নিয়ে যা, ওই তালা খুলে জান্নাতে ঢুকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
আমার জন্য সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ তাকবীর দেন ইনশাআল্লাহ আচ্ছা তাকবীর দেন আচ্ছা আপনারা যে এতক্ষণ ধরে কোরআন হাদিসের কথা শুনলেন এটার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ আলহামদুলিল্লাহ হ্যাঁ এই কোরআন হাদিসের কথা শুনলেন বটে কাম করবেন কাম না করলে ফল কিছুই হবে না আচ্ছা ঠিক আছে আমি আর কথা বললাম না এখন দোয়া করছেন আমাদের اللهم آمين لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হাজার বিঘি বাজার জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুললাম আল্লাহ চাপারি শেষ প্রান্ত থেকে আমরা তোমার দরবারে হাত তুলেছি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও শাবান মাস শেষ রমজান শুরু হতে যাচ্ছে রমজানের সমস্ত বরকত রহমত মাগফিরাত আমাদের নসিব করে দাও আল্লাহ যারা এই মাহফিল আয়োজন করেছে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের সমস্ত সওয়াবগুলো নবী আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করলেন কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না সন্তান যখন পিতার পরিচয় দিবে না সেই দিন এই মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও এই মাহফিল উসিলায় আমাদের সভাপতি আফসার স্যারকে তুমি কবুল করে নাও স্যারের সারা জীবনের আমল তুমি কবুল করো মাহফিল কমিটির সেক্রেটারি সহ সমস্ত যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যে সোনার টুকরা যুবকেরা এত দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের বাগানে বসে আছে সেদিনা হামদার ইমান তাদেরকে রাখো আল্লাহ আমার দাড়ি পাকা বাবাদেরকে সেদিনা আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করো আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো এই সন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও অভাবের অভাব দূর করে দাও আমাদের পুলিশ আমাদের র‍্যাব আমাদের বর্ডার গার্ড সহ সকল বাহিনীকে তুমি কবুল করো আমাদের এই থানার ওসি সাহেবকে তুমি সব রকমের বরকত দিয়ে ধন্য করো যত ওসি আছেন যত এসপি আছেন সবাইকে কোরআনের জন্য কবুল করো দল মত নির্বিশেষে সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও মোতালেবের তিনটা মেয়েকে তুমি কবুল করো তার আব্বাকে তুমি সুস্থতা দান করে দাও যারা অসুস্থ আছে আকিলের ছেলেটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ যত রোগী আছে সবাইকে তুমি শাফা নসিব করে দাও এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম করে দাও এই মাহফিলের মাঠ যারা দিয়েছেন যারা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা গঠন করেছেন জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দিও আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে আল্লাহ দুইজন আল্লাহ পাকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ লুৎফুর রহমান আর নাই কোরআনের শ্রেষ্ঠ পাখি আল্লাহ নাই দুই দলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় রফিক সাইদি আসতো রফিক সাইদির কবরকে জান্নাত বানাও আল্লামা ইমদাদুল্লাহ গোপালগঞ্জকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো আল্লামা সিফাতুল্লাহ সাহেবকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো আল্লামা মাসুম সাহেবকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো আল্লামা কিয়াম ইউসুফকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো আল্লাহ আমাদের যত ভাই বোন এসেছেন সবার জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ভাই তাই এদিকে হাঁটা দাঁড়ানো তুমি স্বেচ্ছাসেবক, যিনারা স্বেচ্ছাসেবক আছে কেউ যাবেন না। স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেউ যাবেন না। মহিলা প্যান্ডেলে যিনারা দায়িত্ব পালন করছেন আমি অনুরোধ রাখবো মা বোনদের সঠিকভাবে এবং নিয়ন্ত্রিত ভাবে বের করে দেওয়ার চেষ্টা করবেন।